কে বলে রে নাই ভগবান দেখে না খুঁজে অন্তরে। আরে ভগবানে পেতে রে ভাই হয় না যেতে ভারতের বৃন্দাবনে। যদি তোমার দেহ বৃন্দাবন আগাছা পরিষ্কারে করিয়া এই দেহ বৃন্দাবনে সাজাতে পারো, ওই গোলক বৃন্দাবনে গলে তুমি ভগবান দর্শন করিতে পারবে। ও মাইরা, আপনাদের পায়ে ধরি, মা ছোট বড়র সবার পায়ে ধরি, জীবনে কোনদিন মা বাবারে কাঁদাইও না রে ভাই। আমাদের শরীরের চামড়া কাটিয়া, একদম ক্লিয়ার কথা, কোনো বেজাল নাই, আমাদের শরীরের চামড়া কাটিয়া যদি মা বাবার চরণের জুতা বানাইয়া দেই, বুঝতে পারছেন? আমাদের শরীরের চামড়া কেটে বাবা যদি মা বাবার পায়ের জুতা বানাইয়া দেই, বৃন্দাবনের সাধুগণ বললেন এরপরেও কোন সন্তান গর্ভধারিণী মা আরে জন্মদাতা পিতার কোনদিন ঋণ শুধি করিতে পারবে না। এই জগতে কীর্তন জগতে ঘুরে ঘুরে দেখলাম বাবা, ভারতে বাংলাদেশে এই জগতে এমন সন্তান আছে তারে গর্ভধারিণী কি মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দে। এই জগতে এমন সন্তান আছে রে ভাই, তারে গর্ভধারিণী মাকে ঘরে থেকে বাহির করে দেয়, কিন্তু কোন মা সন্তানে যদি পাগল হয় রে ভাই, কোন পিতার সন্তানে যদি কুসন্তান হয়, এরপরেও কোন পিতা মাতা সন্তানকে কুল থেকে ফেলে দেয় না। সারা জনমে যদি আমরা আমার মাথায় লইয়া ঘুরি, মায়ের গোবিন্দু দুধের ঋণ আমরা কেউ শুধিতে না পারি। একটু গভীরে চিন্তা করেন বাবা, যেদিন মায়ের মাতৃভাণ্ড থেকে ভূমিষ্ঠ হলাম, জন্ম থেকে 6 মাস পর্যন্ত আমরা মায়ের স্তনদুগ্ধ পান করলাম। ডাক্তার বলে দে এই 6 মাস বাইরের কোনো খাবার খাবে না, একমাত্র মায়ের স্তনদুগ্ধ পান করবে। বুঝতে পারছে? 6টা মাস আমার মা, আপনার মা কুলের মধ্যে ধারণ করে স্তনদুগ্ধ পান করে। জন্মদাতা পিতা আমার সুস্থতার জন্য দিবানিশি গোবিন্দের কাছে কত প্রার্থনা করেছে। এ গোবিন্দ, যত দুঃখ কষ্ট তুমি আমায় দাও, কিন্তু তুমি আমার কুলের সন্তানটাকে কোনো রোগ অসুখ বিসুখ দিও না। মাগো, এই জগতে কত বন্ধুর সঙ্গ করলাম বাবা, এই জগতে কত ভালোবাসার মানুষ মহিলা, কিন্তু এই জগতে মায়ের মতো বন্ধু এই জগতে কেউ নাই। হে যুবতী বোনেরা,
এ যুবক বন্ধুগণ, তোমাদের পায়ে ধরে ভিক্ষা মাগি, জগতে তোমরা ভিক্ষা করিয়া খাইও, কিন্তু গর্ভধারিণী মাকে গর্ভধারিণী মাকে কোনদিনই কাঁদাইও না রে ভাই। এই যে আমার মায়েরা নয়ন জলে কাঁদছেন গো, ওই কাঁদাটা যেন কোনদিন আপনাদের বেতা না যায়, যেন কোন সন্তানের দুঃখে যেন মা না কাঁদে। এই জগতে কত বন্ধুর সঙ্গ করলাম, কত ভালোবাসার মানুষ পাইলাম মা, কিন্তু এই জগতে মায়ের মতো অনেকে এই জগতে ওরে মায়ের মতো ওরে আপন আপন কেউ না বাইরে। এই জগতে মায়ের মতো মায়ের মতো আপন কেউ না। আয় হায় রে হরে মায়ের মধ্য হরে আপা আপনে কেহ না এই জগতে আমার মায়ের মতো বাইরে আপন কেবল হায় রে মায়ের মধ্য হরে আপা আরে কেহ কেহ নাই রে জগতে মায়ের মতো আপন কেহ না। এই জগতে মায়ে জানে পুত্রের বেদন। এই জগতে মায়ে জানে পুত্রের বেদন। এ গোবিন্দ এই কলির যুগে কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই।
আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া এই জগতে তার একটাও সন্তানে নাই। দেখবে এই কলির যুগে অনেকের কোটি কোটি টাকা আছে, কিন্তু বিয়ের পরে তারা একটা সন্তান লাভ করতে পারতেছে না। এমন ঘটনা ঘটে না? দেখবেন আপনার এলাকায় থাকতে পারে এমন ঘটনা। এ গোবিন্দ এই কলির যুগে কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া জগতে তার একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, কিন্তু মরার পরে শ্মশানে গাঠে আরে কে নামাইবে তারে রে। আরে কে কেলাকে কেলি দয়াল রে, আরে ও দয়াল কথাগুলো একটু বিচার করবেন মা। লীলা চমৎ বুঝা চমৎকার, আরে ওরে পাকে দি মানুষ বানাইয়া লাগাইলে ও তুমি লাগাইলে বাজার রে রে কি কেলাকে লিচ দয়াল রে। দেখবেন দাদা, যিনি মানুষের বাড়িতে কাজকর্ম করে আহার জুটে, হ্যাঁ, দেখবেন ভগবান তারে 2-4টা সন্তান দিয়েছে। আর যার টাকা পয়সার অভাব নাই, কত ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে সে একটা সন্তানের মুখ দেখতে পাচ্ছে। এটা হচ্ছে কলির যুগ। তাই বলছেন কাউরে রাখো 10 তলা বিল্ডিং গে, কেউ কলির যুগে দেখবেন তাকে গাছ তলায়। আবার কাউরে কাওয়াও দুধে বাথে, কেউ দেখবেন আবার 7 দিন না খায়। আপনাদের মৌলভীবাজার টাউনে দেখবেন কত মানুষ রাস্তার মধ্যে রাত্রি যাপন করছে, ঘুমিয়ে পড়ছে, মনের আনন্দে ঘুমাচ্ছে। আর কেউ দেখবেন এই টাউনে 10 তলা বিল্ডিং এসির রুমে ঘুমাচ্ছে, কিন্তু তার ঘুম আসছে না, মনের মধ্যে শান্তি নাই। তাই বলছেন কাউরে রাখো 7 তলা বিল্ডিং গে, কেউ দেখবেন তাকে গাছ তলায়। কাউরে কাওয়াও দুধে বাথে, কেউ আবার 7 দিন না খায়। গোবিন্দ তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও, তোমার লীলা চমৎকার। আরে তোমার অপার মহিমা জগতে কে বুঝিতে পারে রে। কি খেলা খেলিছ দয়াল রে, হয়া রে ও দয়া, তোমার লীলা চমৎকার। হরে পাখে দি মানুষ বানাইয়া, আরে তুমি লাগাইলাই বাজার রে। খেলা খেলিছ দয়াল রে। এ গোবিন্দ নিরিদোষীরে রাগ করে দয়াল, তোমার এই ববের জেলে নাই। আবার অপরাধে করিয়া কেহ দেখো রাস্তায় ঘুরে সরে বোধায়। একটু লক্ষ্য করে দেখবে এই কলির যুগে যাদের পকেটে টাকার জোর আছে, অর্থ সম্পদ আছে, ভালো ভালো পাওয়ারওয়ালা মানুষের সাথে সুসম্পর্ক আছে, সে অন্যায় করলেও কোর্টে গিয়ে বেল নিয়ে আসিয়া দেখবেন আপনার সামনে আইয়া বুক ফুলাইয়া আতিব।
যার পকেটে টাকার জুন নাই দাদা, একটু মধ্যবিত্ত পরিবারে ভালো মানুষের সাথে তার যোগ পরামর্শ নেই, দেখবেন তারে ফাঁসাই অযথা একটা মামলা দিয়া তারে 1 মাস 6 মাস 1 বছর 2 বছর জেল খাটাইব। তাই বলছেন হে গোবিন্দ, নির্দোষীরা রাগ করে তোমার এই ববের জেল কানায়, আবার অপরাধী করিয়া কেহ দেখো রাস্তায় ঘুরে সরে বোধায়, নদীর ওই পারে বাঙ্গ ওই পারে গর, এই কি তোমার খেলা? আরে সকালে বেলারে ধনী গরিব তুমি চাইলে করতে পারো সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলিছ দয়ালে রে। কিসের অহংকার করে বিল্ডিং করেছেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন, ভগবান নিতে 1 সেকেন্ড লাগতো না, আর সে দিতেও 1 সেকেন্ড লাগতো না রে ভাই। বুঝতে পারছেন? যেদিন মানব কুলে এসেছিলেন কিছু সঙ্গে নিয়ে এসেছিলেন, হ্যাঁ? যেদিন মারা যাইবে তোমরা করি 2-4 লাখ লইয়া যাইতে পারবানি বলে, ওখানটা টেলামারি পার করে দিলাই অন গুছ চলবনি বলে, কি যাবে বলে, একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম। এখানে এর মধ্যেও কোনো ভক্ত আছে, এখানের মধ্যেও কোনো ভক্ত আছে প্রতিদিন 5,000 10,000 টাকা রুজি করতেছে। আপনাদের মৌলভীবাজারে এমনও সনাতন ধর্মের মানুষ আছে 1 সিগনেচারে 1 কোটি টাকার কাজের টেন্ডার হয়ে যায়, 2 কোটি টাকার কাজ হয়ে যায়, লক্ষ টাকার কাজ হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বিকালবেলা দেখা যায় 9টা থেকে 4টা পর্যন্ত অফিস করিয়া